ছোট্ট একটা ভিডিও থেকেই দেখে নাও এসএসসি পরীক্ষায় বাংলা এবং ইংরেজিতে আসার মতো 400 মার্কের একটা পূর্ণাঙ্গ সাজেশন। এখন তোমাদেরকে প্রথমে একটা কথা বলে নিই, সাজেশন মানেই 100% কমন পড়বে এমন কোনো সিওরিটি নাই, বাট এই জিনিসগুলো দেখে পরীক্ষায় গেলে তোমার হয়তো বা উপকারে ভালো পরিমাণ আসতে পারে ইনশাল্লাহ। সুতরাং কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ছোট্ট এই ভিডিওতে। এবং সর্বপ্রথম আমরা এখানে এসএসসি ইংরেজির যে ফার্স্ট পেপারের মানদণ্ডটা আমরা একটু দেখার চেষ্টা করি। মানদণ্ডটা তোমরা অলরেডি জানো, এটা নিয়ে কথা বলার কিছু নাই, জাস্ট এই জিনিসটা দেখানো হয়েছে আমরা পরবর্তী বিষয়গুলা কিভাবে গুছাইছি সেটা বোঝানোর জন্য। প্রথমত কোয়েশ্চেন নাম্বার 1, 2 এবং 3 অর্থাৎ যেটা সিন প্যাসেজের সাজেশন আছে, এই সিন প্যাসেজের সাজেশনের জন্য আসলে তুমি কি কি পড়বা বা সিন প্যাসেজে যেহেতু আমাদের এখানে 1, 2, 3 প্রশ্নের এই তিনটা নাম্বার সিন প্যাসেজ থেকে আসে, এগুলোর জন্য তোমরা দেখো এখানে ইউনিট এবং লিসন প্রত্যেকটা নাম আলাদা করে দেয়া আছে। ইউনিট এবং লিসন প্রত্যেকটা নাম আলাদা করে দেয়া আছে, অর্থাৎ ইউনিট 1 এর সব লিসন গুরুত্বপূর্ণ না, লিসন 1টা দেখবা, 12 লিসন 1, ইউনিট 12 লিসন 2টা দেখবা, লিসন 3টা দেখবা, লিসন 4 দেখবা, ইউনিট 3 লাগবে লিসন 3, ইউনিট 6 এর লিসন 1, ইউনিট 6 এর লিসন 2, 6 এর লিসন 5, ইউনিট 10 এর লিসন 3, ইউনিট 10 এর লিসন 4 আর ইউনিট 11 এর এখানে আছে রোসামন্ড। এখন এই কয়েকটা প্যাসেজ না দেখে ভাই তুমি পরীক্ষার হলে যাবা না, কারণ কি তোমাকে তো আমি প্রথমেই বলছি সাজেশন মানে 100% কমনের কোনো সিওরিটি নাই, বাট এগুলা না দেখে যাবা না। দেখো কতগুলা প্যাসেজের মধ্যে বা কতগুলা লিসনের মধ্যে তোমাকে আমি জাস্ট এই 8-10টা লিসনে নিয়ে এসে দিছি, একটু দেখে যাও, আশা করি খুব ভালো কাজে লাগবে। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 4, 5 এর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন, এই যে ব্যক্তিগুলোর নাম দেয়া আছে, আলবার্ট আইনস্টাইন, আব্দুল কালাম, বেগম রোকেয়া, চার্লস ব্যাবেজ, জীবনানন্দ দাশ, এই জিনিসগুলো একটু দেখে যাও কোয়েশ্চেন নাম্বার 4 এবং 5 এর জন্য। কারণ আমাদের এখানে 4 এবং 5 এ কি কি ছিল দেখো, ইনফরমেশন ট্রান্সফার আর সামারি, ইনফরমেশন ট্রান্সফার আর সামারি, এগুলোর জন্য এই জিনিসটা দেখে যাবা। কোয়েশ্চেন নাম্বার 6 এ ম্যাচিং সাজেশন, ম্যাচিং এর জন্য মাত্র 6টা দিয়েছি, ম্যাচিং এর জন্য মাত্র 6টা। এডুকেশন নিয়ে যা পাবা চোখের সামনে এগুলো পড়ে যাবা। এরপরে দেখো ইমেল ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন, প্যাট্রিয়টিজম অর্থাৎ দেশপ্রেম, এই প্যাট্রিয়টিজম এই জিনিসটা একটু ভালো করে দেখে যাও, প্যাট্রিয়টিজম এই জিনিসটা একটু ভালো করে দেখে যাও, খুবই আসার মতো। পাংচুয়ালিটি খুবই আসার মতো। এরপরে ডেমোক্রেসি, যেহেতু খুব রিসেন্টলি আমাদের দেশে একটা ইলেকশন হয়ে গেছে, ডেমোক্রেসি নিয়ে প্রশ্ন আসতেই পারে। পরবর্তী অবস্থা দেখি কোয়েশ্চেন নাম্বার 7 এর রিয়ার এন্ড সাজেশনে হচ্ছে আমরা এখানে কয়টা দিছি, 1, 2, 3, 6, 3, 9, 10টা, মাত্র এই 10টা রিয়ারেন্স তুমি দেখে যাও ভাই, খুব ভালো মতো দেখে যাও, এগুলা প্রয়োজনে খাতায় নোট করে করে প্র্যাকটিস করো, আশা করি তোমার জন্য খুব ভালো কাজে লাগবে। আর হ্যাঁ, আজকে এই পুরা ক্লাসের যা যা এখানে তোমরা যে স্লাইড গুলো পাবা প্রত্যেকটাই সাজেশন স্লাইড, এই স্লাইড গুলো পাওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে এই পেজে ভিডিওটা শেয়ার করে স্টাডি 24 ভিডিওর পেজে তুমি যদি স্ক্রিনশট সহ দিয়ে দাও, আমরা তোমাকে স্লাইডটা প্রোভাইড করব। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 8 এ আছে অ্যানসারিং কোশ্চেন ফ্রম পোয়েম সাজেশন। পোয়েম সাজেশনের জন্য আমরা এই কয়েকটা জাস্ট 3, 3, 6, 7টা ভাই, এগুলো না পড়ে তুমি যাবা না। বাংলা কথা হচ্ছে তুমি তো অনেক পড়ছো, আরো পড়বা, বাট এই কয়েকটা আমি যেগুলো মানে আলাদা করে দিছি, এগুলো যে আলাদা করা বিষয়গুলো না পড়ে তুমি পরীক্ষার হলে যাবা না। তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো, তোমাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটু পরিচয়, আমি তোমাদের সজীব ভাইয়া, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিগত কয়েক বছর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আসছি। ইনশাআল্লাহ আমরা এসএসসি শিক্ষার্থীদের জন্য আমাদের নতুন কার্যক্রম চলমান আছে, এবং এই সাজেশন ভিডিও বা যে কোনো গাইডলাইন ভিডিও, যে কোনো প্রকার তোমার পড়াশোনা রিলেটেড যে কোনো ভিডিওর জন্য তোমরা এই পেজটা ফলো করে রাখতে পারো। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 9 হচ্ছে অ্যানসারিং কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ সাজেশন। স্টোরিজের জন্য এই কয়েকটা ভাই, এখন ব্যাপারটা হচ্ছে তুমি অনেক পড়ছো না, আমি যে কয়েকটা প্যাসেজ দাগাই দিলাম এগুলো একটু দেখে যাও, খুব ভালোভাবে দেখে যাও, আশা করি তোমার জন্য খুবই কাজে লাগবে ইনশাআল্লাহ। এর পরবর্তী দেখি কোয়েশ্চেন নাম্বার 10 কমপ্লিটিং স্টোরির জন্য দেয়া আছে। এরপরে দেয়া আছে দেখি ডায়ালগের সাজেশন দেয়া আছে, সবগুলাই 10-12টার উপরে না। এরপরে সেকেন্ড পেপারে আমরা যখন আসবো, এখানে প্যারাগ্রাফ সাজেশন দেয়া আছে এরকম 10-12টা, স্ট্রিট হকার, টি স্টল, বুক ফেয়ার, উইন্টার মর্নিং, ট্রি প্লান্টেশন খুবই গুরুত্বপূর্ণ, লোডশেডিং,
রিক্সা পুলার, ডে লেবারার, ট্রাফিক জ্যাম খুবই গুরুত্বপূর্ণ, ডিফরেস্টেশন গুরুত্বপূর্ণ, ন্যাশনাল ফ্ল্যাগ, দ্য লাইফ অফ এ ফার্মার। এখানে যে কয়েকটা দেয়া আছে ভাই, একটাও ভালো মতো ঝাঁঝরা মুখস্থ না করে পরীক্ষার হলে যাবে না। এর পরবর্তীতে দেখো ইমেইল সাজেশনের জন্য দেয়া আছে, এরপরে দেয়া আছে কম্পোজিশন, এডুকেশন, রেইনি ডে, মেমোরেবল পিকনিক, তোমার কোনো কলেজ থেকে স্কুল থেকে পিকনিকে গেছে এটা আসতে পারে, ফেভারিট ফেস্টিভ্যাল আসতে পারে, ইম্পর্টেন্স অফ স্পোর্টস আসতে পারে, গ্লোবাল ওয়ার্মিং, ইম্পর্টেন্স অফ অনেস্টি, লাস্ট সামার ভ্যাকেশন। এরপরে আমরা বাংলা প্রথম পত্রের এখানে মানমন্ডলটা দেয়া আছে, এগুলো একটু ভালোভাবে দেখে যাবা। এরপরে গদ্য এবং পদ্যের জন্য কি কি পড়বা, গদ্য এবং পদ্য ভাই অনেক গদ্য পদ্য বইয়ে আছে, এখানে আমরা 9টা এবং 8টা, অর্থাৎ 9 আর 8 হচ্ছে 17টা, এই 17টা আলাদা করছি। নাটক উপন্যাস তো আসলে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, এই বিষয়গুলো একটু দেখবা। এরপরে দেখো আমরা যদি বাংলা দ্বিতীয় পত্রের একটু এখানে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন দেওয়ার আগে এর মানবন্টন, তুমি যে কোনো সাজেশন পড়ার আগে ভাই এর মানবন্টনটা দেখবা, আদারওয়াইজ কিন্তু তুমি বুঝতে পারবা না বিষয়গুলা। অনুচ্ছেদের জন্য তুমি কি কি পড়বা, গুরুত্বপূর্ণ মাতৃভাষা দিবস, কারণ খুব রিসেন্টলি ফেব্রুয়ারি চলে গেছে। এখানে গুরুত্বপূর্ণ স্বাধীনতা দিবস, মোবাইল ফোন, জাতীয় সঙ্গীত, এখানে মোবাইল ফোনের পরিবর্তে ইন্টারনেটও আসতে পারে, এগুলো একটু ভালোভাবে দেখে যাবা। চিঠিপত্রের সাজেশন দেয়া আছে, আবেদন পত্রের জন্য মাত্র 3টা, সারাংশের জন্য দেয়া আছে 8টা, এরপরে দেখো সারমর্ম দেয়া আছে, প্রত্যেকটাই খুব সুন্দর করে আলাদা করে দেয়া আছে, ভাব সম্প্রসারণ দেয়া আছে। এগুলোর বাইরে প্রতিবেদন লেখা, প্রতিবেদনের সাজেশন দেয়া আছে, আমাদের এখানে প্রবন্ধ রচনা ভাই, পর্যটন শিল্প, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এখানে জুলাই রেভলিউশনটা একটু পড়ে যাও, জুলাই রেভলিউশনটা একটু পড়ে যাও, কারণ এই জুলাই মুভমেন্ট আমাদের দেশে কিন্তু খুবই হট টপিক, মানে বিগত 1-1.5 বছর থেকে। মাদকাসক্তি এবং তার প্রতিকার, এই জিনিসগুলো একটু দেখে যাবা। এখানে দুইটা আমরা প্রশ্ন দিয়েছি, ডেমো কোয়েশ্চেন দিয়েছি। এই ডেমো কোয়েশ্চেন দুইটা তুমি সাজেশন গুলা দেখার আগে অথবা পরে একটা এক্সাম দিয়ে দেখবা, ডেমো কোয়েশ্চেনটা দিয়ে একটা এক্সাম দিয়ে দেখবা যে আসলে তোমার অবস্থানটা কি। পরীক্ষায় প্রশ্ন, মানে এটাকে নমুনা প্রশ্ন আমরা বলতে পারি, এই নমুনা প্রশ্ন কিভাবে পরীক্ষায় আসতে পারে এর একটা আইডিয়া তোমরা এখান থেকে পেয়ে যাবে ইনশাল্লাহ। এই জিনিসগুলো একটু দেখে যাবা। এখন এখানে যা দেয়া আছে খুব সুন্দরভাবে স্লাইডটা কালেক্ট করে তোমরা যে কাজটা করতে পারো, স্লাইডটা কালেক্ট করার পরে এগুলো একটু প্রিন্ট আউট করে নিতে পারো। পিডিএফটা কালেক্ট করার পরে কি করবা, প্রিন্ট আউট করে নিবা। আর এই দাগানো স্লাইডটা পাওয়ার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, এই ভিডিওটা তোমার টাইমলাইনে শেয়ার করবা, তোমার স্কুলের গ্রুপগুলোতে শেয়ার করবা, যে যত বেশি পারো। যেহেতু আমরা নতুন কাজ শুরু করছি ভাই এসএসসি নিয়ে, তোমাদের ভালো সাপোর্ট থাকলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন ভিডিও নিয়ে হাজির হব। এই ভিডিওটা শেয়ার করে তুমি যদি আমাদের এই পেজে একটা স্ক্রিনশট দিয়ে দাও, আমরা তোমাকে পিডিএফটা পৌঁছিয়ে দিব। বেস্ট অফ লাক এইচএসসি পরীক্ষার্থীরা। এইচএসসি পড়াতে সবসময় এইচএসসি মাথায় চলে আসে। তাহলে এসএসসি পরীক্ষার একটা জিনিস তোমাকে বলে দেই, তোমার এই এসএসসি রেজাল্টটা কিন্তু কয়েকটা জায়গায় কাজে লাগবে। তোমার এই এসএসসি এবং এইচএসসি রেজাল্ট তোমার আপকামিং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট গুলোতে কিন্তু মেজার করা হবে, সুতরাং কোনোভাবেই রেজাল্ট খারাপ করো না। আর রেজাল্ট খারাপ করার মতো দুইটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট কিন্তু বাংলা এবং ইংরেজি, আমরা তুলনামূলক কম গুরুত্ব দেই এবং এই কারণেই হয়তো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা হয় না, এ প্লাস মিস হয়ে যেতে পারে। সুতরাং সাজেশনটা কালেক্ট করে প্রিন্ট আউট করে খুব সুন্দরভাবে খাতায় লিখে নাও, লিখে মুখস্থ করে ফেলো, নোট করে ইনশাআল্লাহ তোমার পরীক্ষা ভালো হবে। পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য আবারও আমন্ত্রণ থাকলো। সে পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।